আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতহার আয়াতের মধ্যে মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদের কিছু চরিত্র, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এখানে সাহাবীদের কথা বর্ণনা করেছেন। সাহাবী মানে শুধু সাহাবী নয়, সাহাবী মানে আমরাও। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদের সবাইকে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য হবে, তাদের কিছু গুণ থাকবে, তাদের কিছু চরিত্র থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে তারা কুফারের বিরুদ্ধে প্রচন্ড কঠোর হবে। মুহাম্মাদের দলের লোক যারা হবে তারা কুফারের বিরুদ্ধে প্রচন্ড কঠোর হবে। কঠোর কুফারের বিরুদ্ধে কঠোর হবে মানে কুফারদেরকে ধরে ধরে পিটাবে, মারবে, এই না। কুফারদের বিরুদ্ধে কঠোর হবে মানে তারা নিজেদের ঈমানের ব্যাপারে তারা বড় কঠোর হবে। তাদের ঈমান থেকে তাদেরকে সরানো যাবে না। তাদের জীবন চলে যাবে, তাদের সম্পদ চলে যাবে, সবকিছু চলে যাবে, কিন্তু তাদেরকে জায়গা থেকে নড়ানো যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদেরকে তাদের জায়গা থেকে নড়ানো যাবে না। আমাদের এমন একটা অবস্থা, সকালে এসে একজন যদি হাতের মধ্যে 500 টাকা দিয়ে একটা চা খাওয়া দেয়, বলে ভাই ভোট তোমাকেই দিব। আবার পরের দিন যদি আরেকজন এসে 1000 টাকা হাতের মধ্যে দেয়, একটা চা খাওয়া দিল, তাকেও বললো ভাই ভোট তোমাকেই দিব। না না, মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদের চরিত্র এমন হবে না। তাদের চরিত্র হবে জীবন চলে যাবে কিন্তু আমি আমার জায়গা থেকে নড়ব না। মুহাম্মাদের দলের লোকেরা কাফের, মুশরিক, বাতিল, অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর হবে। রুহামা ও বাইনাহুম, এবং একে অপরের প্রতি সদয় হবে। মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন। মুহাম্মাদের দলের লোক যারা হবে তারা একে অপরের প্রতি সদয় হবে এবং কুফফার, বাতিল, অন্যায়ের বিরুদ্ধে বড়ই কঠোর হবে। একে অপরের প্রতি বড়ই সদয় হবে, নিজেদের প্রতি তারা বড়ই সদয়। একজন মানুষ তার কাছে সাহায্য চাইলে সে তাকে সাহায্য করে। কেউ বিপদে পড়লে তার বিপদে পাশে গিয়ে দাঁড়ায়। একজন মানুষ যদি বিপদে পড়ে আপনার কাছ থেকে ঋণ চায়, টাকা ধার চায়, সাহায্য চায়, আপনি তাকে ঋণ দেন, দানের চাইতেও বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ দান, যদি বলতে পারেন যে দানের চাইতে ধার দেওয়ার সওয়াব আর বেশি কিভাবে হয়। দান আপনি করবেন আপনার মন মতন সামান্য পরিমাণে করবেন, কিন্তু ঋণ যখন দিবেন তখন ওইটার ধারা হবে আরেক রকম। কারণ ঋণ দিলে ওই লোকটার, 1 নাম্বার ওই লোকটার মান সম্মান আপনি বাঁচালেন, 2 নাম্বারে তার হাজত, তার জরুরত আপনি পূরণ করলেন। এই কারণে মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা অন্যায়, বাতিল, কুফফারদের বিরুদ্ধে বড় কঠোর হবে। এর আগে আপনাদের সামনে একটি ঘটনা পেশ করেছিলাম আব্দুল্লাহ জুল বাজাজাইন নামের একজন সাহাবীর। এই আব্দুল্লাহ সাহাবীটা তিনি এক সময় কাফের, মুশরিক ছিলেন। এই আব্দুল্লাহ ঈমানের জন্য তিনি তার বাড়ি ঘর, বাপ মা সবকিছু ত্যাগ করেছিলেন। আব্দুল্লাহ, তার নাম প্রথমে ছিল আব্দুল উজ্জা। তিনি নবীজির দরবারে যাওয়া আসা করতে করতে মুসলমান হয়ে যান। নবীজি তার নাম রেখে দেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম, আর আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। নবীজি তার নাম রেখে দেন আব্দুল্লাহ। ঘটনা অনেক লম্বা। এক পর্যায়ে নবীজি হিজরত করে মদিনায় গেলে আব্দুল্লাহ তার পরিবারের কাছে গিয়ে বলে, আমি নবীজির কাছে চলে যাব। তার চাচারও কোনো সন্তান নাই, বাপেরও আর কোনো সন্তান নাই, একটাই সন্তান। তাকে ভয় দেখালো, বললো যে তুমি চলে যাও, তাহলে এই সম্পদ থেকে বহিষ্কার করা হবে, তোমাকে ত্যায্যপুত্র করা হবে। বলে তাতেও আমার কিছু যায় আসে না, কারণ ওই যে
মুহাম্মাদের দলের লোক যারা হবে তারা কি হবে? বাতিলদের অন্যায়ের ব্যাপারে বড়ই কঠোর হবে। এই সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে তুমি কি করবে? আমি আল্লাহর নবীর মুখে শুনেছি একজন সাধারণ মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সম্পদ দিয়ে আমি কি করব? আমি নবীজির কাছে যাব। কোনো কথাই যখন শুনলেন না, আব্দুল্লাহর সমস্ত কাপড় চোপড় পর্যন্ত নিয়ে নিয়েছেন, একেবারে উলঙ্গ। মায়ের কাছে গিয়ে এক টুকরা কাপড় নিয়েছে, সেই কাপড়টাও এত ছোট কাপড় দিয়েছে মা, নাভি ঢাকলে হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকলে নাভি ঢাকে না। সকালে এক কাপড় পরে, বিকালে আর এক কাপড় পরে। এক বাপের এক সন্তান হলে কেমন চলে, আবার চাচারও কোনো সন্তান নাই, এমন একটা মানুষ একটা কাপড় খালি গায়ে চলে গেছে, মদিনায় চলে গেছে। তাহাজ্জুদের টাইম নবী ওযু করতেছেন, মসজিদে নববীর দিকে তাকায় দেখে একটা লোক তারা আছে। কে? এখানে বলে আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? বলে হুজুর যার নাম আব্দুল উজ্জা থেকে আপনি আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আব্দুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি তো এমন বাপের সন্তান, সকালে এক কাপড় পরো, বিকালে আরেক কাপড় পরো। তুমি তো এমন বাপের সন্তান, তোমার চলাফেরা অন্যরকম, একটা কাপড় কেন, এমন হালত কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে হুজুর ইমানের কারণে, ন্যায়ের পথে শক্ত হওয়ার কারণে, কঠোর হওয়ার কারণে আমি সব কিছু আমি হারিয়ে ফেলে আজকে আপনার কাছে চলে এসেছি। আমার নবীজি তাকে রুম থেকে একটি চাদর এনে, 2টি চাদর এনে দিয়েছিলেন, একটি গায়ে জড়াও, একটি পরনে পরো। এই কারণে 2টা চাদর পাওয়ার কারণে তার উপাধি হয়েছিল আব্দুল্লাহ যুল বাজাজাইন। এই আব্দুল্লাহ যুল বাজাজাইন এক যুদ্ধে গিয়ে তিনি মারা যান। নবীজি সাহাবীদেরকে বলেন তাকে তোমরা এই আমার কাপড় পরিধান করিয়েই তাকে তোমরা দাফন করে দাও। সাহাবীরা বলে আব্দুল্লাহ তোর ভাগ্য কত ভালো, নবীদের কাপড় নিয়ে তুই কবরে চলে গেলি। আমার নবীজি ডাক দিয়ে বলে আমার সাহাবীরা, শরীয়তের মাসলা হলো কোন মানুষ যদি মারা যায় তাহলে সেই মানুষের নিজের লোক তাকে কবরে নামানো লাগে। আমার আব্দুল্লাহর মা নাই, আমার আব্দুল্লাহর বাবা নাই, আমি আমার আব্দুল্লাহর গার্জিয়ান, আমি আমার আব্দুল্লাহকে কবরে নামাবো। আমার নবীজি কবরে নেমে আব্দুল্লাহ যুল বাজাজাইনকে ডাক দিয়ে বলে আমার আব্দুল্লাহকে আমার কোলে ধরায় দাও। আমার নবীজি আব্দুল্লাহকে কবরের মধ্যে রেখে 2টা হাত উপরের দিকে ভাষা দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হইয়া যাও। এই দৃশ্য দেখে ওমরের মতন সাহাবী গোড়াগড়ি করে কান্দে। আইরে আব্দুল্লাহ তোর কপাল কতটা ভালো, স্বয়ং নবীজি তোকে কবরে নামাইলো। আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হইয়া যাও। আব্দুল্লাহ রে তোর মতন কপাল যদি আমাদের হইতো তাহলে আমাদের জীবনটা ধন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ। বাপ মা বাড়ি ঘর ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, তারপরেও সে তার জায়গা থেকে সরে নাই। আল্লাহ পাক এই কথাই বলেছেন ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে, মুহাম্মাদের সাথী যারা হবে কিয়ামত পর্যন্ত তারা তাদের জায়গা থেকে নড়বে না, তাদেরকে নাড়ানো যাবে না, তাদেরকে সরানো যাবে না। তারা কুফারের বিরুদ্ধে বড়ই কঠোর, বড়ই শক্ত হবে। সম্মানিত উপস্থিতি, সময় ওভার হয়ে যাইতেছে। যা আলোচনা করলাম আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।